আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করব। প্রথমে আমি একটি কুকারে 1 কেজি চালের গুঁড়া নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। দিয়ে দিব স্বাদমতো লবণ, তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো কুসুম গরম পানি। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে পিঠা ভেজানোর জন্য দুধটা আমি রেডি করে নেব। একটা হাঁড়িতে 2 লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। দুধটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব চায়ের কাপের 1 কাপ গুঁড়ো দুধ। দুধটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব চায়ের কাপের 3 কাপ চিনি। দুধটা আমি একটু সময় নিয়ে জাল করে নিয়েছি। এবার আমি গোটা মশলাগুলো উঠিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিছু সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিব। সাবুদানা দিলে খেতে খুবই ভালো লাগে। সাবুদানা দেওয়ার পর আমি একটু সাথে সাথে নেড়ে দিব যাতে জমাট বেঁধে না যায়। আগে থেকে ভিজিয়ে রাখার জন্য সাবুদানাগুলো দেয়া মাত্রই সিদ্ধ হয়ে আসছে। সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিতই পিঠার জন্য দুধটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিলাম খেজুরের গুড়। একটা প্যানে কিছুটা গুড় গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে গুড়টাকে জাল করে নিব। গুড়টাকে জাল করে নিয়েছি। এবার গুড়টাকে একটু ঠান্ডা করে নিব। দুধটাকে আমি 2 পাতিলে ভাগ করে নিয়েছি। এবার 1 পাতিলে গুড়টা ঢেলে দিব। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, গুড়টাকেও ঠান্ডা করে নিয়েছি। যদি দুধটা গুড়ের সাথে জাল করে নিতাম তাহলে দুধটা ফেটে ছানা হয়ে যেত, তাই এভাবে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও এভাবে ঠান্ডা করে নেবেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি চিতই পিঠাগুলো বানিয়ে নেব। এবার আমি চুলায় একটি মাটির সরা বসিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে একটি পিঠার জন্য একটু ব্যাটার দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল একটি ছিদ্রযুক্ত খুবই সুন্দর চিতই পিঠা। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রথমে গুড়ের পাতিলে পিঠাগুলো দিয়ে ভিজিয়ে নেব। তারপর আমি খালি দুধের পাতিলে পিঠাগুলো দিয়ে ভিজিয়ে নেব। পিঠাগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন সকালে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ভিজে ভরপুর হয়ে গেছে। পিঠাগুলো এতটাই নরম হয়েছে যে নামানোর সময় ভেঙে আসতেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।